দিয়ে নিয়ে ওখানে দেওয়া হবে। আচ্ছা, তুমি তোমার খাতার সাথে এগুলো কিন্তু মিলিয়ে নেবে। তুমি যেগুলো করছো খাতায়, আমি তোমার খাতাটা দেখতে পাচ্ছি না এখন, কারণ আমি একবারে অ্যান্সারটা একটু ডিটেল এক্সপ্লেন করবো, সেজন্য চেক করছি না। তুমি আমাকে বলবে 40টার মধ্যে তোমার কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে, তুমি রাইট দেবে যেগুলো ঠিক হবে। লাস্টে আমাকে বলবে। ওকে। আচ্ছা। দেখো, প্রথমটা ছিল, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট, মানে প্রত্যেকটা ছেলে এই প্রজেক্টের জন্য রেসপন্সিবল। তাহলে ইচ অফ দ্য বয়েজ, ইচ, ইচ মানে প্রত্যেক মানে তুমি, আমি, সে, তারা, তোমার বন্ধু, আমার বন্ধু, এই সবাইকে নিয়ে, সবাইকে প্রত্যেককে বোঝাচ্ছে, সবাই এক একজনকে প্রত্যেক বোঝায়। তাহলে ইচ শব্দটা থাকলেই সিঙ্গুলার ভার্ব হবে। এমনিতেও দেখো অপশনটা দেখিয়ে আমরা বুঝতে পারবো এগুলো, যে ভার্ব গুলো আছে, দেখো তিনটে প্লুরাল একটা সিঙ্গুলার, যে একটা আছে সেটাই হবে অ্যান্সার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাকে কিন্তু কখনো অপশন দেবে না। অপশন দিলি তুমি যদি নাও জানো গ্রামারটা, তুমি কি অ্যান্সার করে ফেলতে পারবে। কারণ যদি প্লুরাল ভার্ব অ্যান্সার হয়, তাহলে তিনটে অপশন সিঙ্গুলার ভার্ব দিতেই হবে তাকে, স্যারকে। যদি সিঙ্গুলার ভার্ব অ্যান্সার হয়, তাহলে তিনটে অপশন প্লুরাল ভার্ব দিতেই হবে। যে স্টুডেন্টরা কি করবে, প্লুরাল ভার্বটা দেখে, যে তিনটে স্যার প্লুরাল ভার্ব আছে, তাহলে তো এটা তো অ্যান্সার হতে পারে না, তিনটে তো অ্যান্সার হয় না, তাহলে সিঙ্গুলার ভার্বটাই বসবে। সেই জন্য অপশন দেবে না পরীক্ষাতে। আমি তোমার যাতে ইজি লাগে প্রথম প্রথম, সেই জন্য আমি অপশন গুলো দিয়েছি। তাহলে দেখো, ইচ অফ দ্য বয়েজ, এটা হচ্ছে ইচ শব্দটা প্রত্যেকে থাকলেই সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কি হবে, ইজ, এখানে সিঙ্গুলার সাবজেক্টের জন্য যে ভার্ব সেটা সিঙ্গুলার ভার্ব। কিন্তু আর, ওয়ার, হ্যাভ এইগুলো কিন্তু প্লুরাল সাবজেক্টের সাথে বসে। সবসময় দেখবে এর সাথে ইউজ করি আমরা, উই এর সাথে ইউজ করি আমরা, আমরা রাম এন্ড স্যামের সাথে ইউজ করি আমরা। তাহলে এটা খেয়াল থাকে, কেন এটা ইজ বসলো, প্রথমটা ইজ হয়েছে। ইয়েস। বোঝা গেছে তো? ইয়েস। আচ্ছা, নেক্সট। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ রেডি। নাইদার নট থাকলে আমরা পড়েছিলাম, শিখেছিলাম যে ভার্বটা ফলো করবে কিন্তু নিয়ারেস্ট সাবজেক্টকে। নিয়ারেস্ট সাবজেক্ট কার, যেখানে ভার্বটা বসছো তার নিয়ারেস্ট সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি কি রয়েছে এই সেন্টেন্সে, বলো তো, দু সাব নাম্বার সেন্টেন্সে। সাবজেক্ট আর হ্যাঁ, টিচার নাইট, এন্ড স্টুডেন্টস। হ্যাঁ, টিচার আর স্টুডেন্টস। তাহলে ভার্ব যেখানে বসবে তার নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, তাই তো? স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টের সাথে এখানে দেখো অপশনে প্লুরাল ভার্ব একটাই রয়েছে, আর, তাহলে এখানে আর বসবে। বাকিগুলো সবাই কিন্তু সিঙ্গুলার ভার্ব, কারণ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। এই ওয়াজও সিঙ্গুলারের সাথে বসে, ইজও সিঙ্গুলারের সাথে বসে, হ্যাজও সিঙ্গুলারের সাথে বসে। তাহলে আমরা অপশন দেখি বুঝতে পারছি এখানে ওয়াজ আর হবে, তাই তো? খুব ইজি। তাহলে নাইদার নরের আমরা সূত্র আমরা পড়ছিলাম নাইদার নর সম্পর্কে, যে নাইদার নর কি করে, ইট ফলোজ নিয়ারেস্ট সাবজেক্ট। এর ভার্বটা ফলো করে নিয়ারেস্ট সাবজেক্ট। নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, দেখো যেখানে ভার্ব বসছে তার নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব বসাচ্ছি আমরা, আর বসাচ্ছি। বোঝা গেছে? হুম। The number of students in the class dash increasing. The number of আর a number of, আমি আগের দিন বলে দিয়েছিলাম, এ নাম্বার অফ যদি বলে আর যদি দা নাম্বার অফ বলে, তাহলে দুটো আলাদা আলাদা ভার্ব হয়। একটার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, একটার ক্ষেত্রে প্লুরাল ভার্ব। শুধুমাত্র এ আর দি শব্দটার পার্থক্যের জন্য দেখো। তাহলে দি নাম্বার অফ যদি বলে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব একটাই আছে, ইজ বসবে। আর এ নাম্বার অফ বললে প্লুরাল ভার্ব হয়, এ নাম্বার অফ থাকলে আর হতো। তাহলে দি নাম্বার অফ কিন্তু সব সময় ফলো করে সিঙ্গুলার। দি নাম্বার অফ বলতে সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায়, সেজন্য ইজ বসবে এখানে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ ইনক্রিজিং, ছাত্রদের যে সংখ্যাটা সেটা বাড়ছে দিন দিন।
এ নাম্বার অফ বুকস ড্যাশ মিসিং ফ্রম দ্য লাইব্রেরি, এ নাম্বার অফ, এই দেখো এখনই আলোচনা করলাম, দা নাম্বার অফ এর সাথে ইজ হলো, এ নাম্বার অফ এর সাথে কি হবে? A number of books. হুম, স্যার এখানে আর একদম। কারণ দা নাম্বার অফ এর সাথে সিঙ্গুলার হলো ইজ, এ নাম্বার অফ এর সাথে উল্টোটা হবে আর হবে, প্লুরাল ভার্ব হবে, প্লুরাল সাবজেক্ট ধরবো এ নাম্বার অফ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি যে সেটটা দিয়েছি তোমার জীবনে ক্লাস 10 ক্লাস 12 অব্দি, এই সেটের বাইরে তুমি কোনো আর কোয়েশ্চেন দেখতে পাবে না। এই সেটটা যদি তুমি ভালো করে খাতায় লিখে সারা জীবন নোট করে রাখো, মনে রাখো, প্র্যাকটিস করো, যে টিচারই হোক যে স্কুলই হোক, এর বাইরে তোমাকে আর কিচ্ছু দেবে না। এগুলো একদম বেছে বেছে ইম্পর্টেন্ট গুলো নিয়ে আমি বানিয়েছি। এবং তোমার সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমস্ত বোর্ডের কোয়েশ্চেন মিক্স করে এটা করা হয়েছে। তাই আমি বলবো খুব ভালো করে এগুলো মনে রাখবে, প্রত্যেকটা দেখবে আলাদা আলাদা টাইপ দিয়েছি আমি, এর বাইরে কোনো টাইপ পাবেই না খুঁজে তুমি প্রায়। তো এইগুলো যেন কখনো হারিয়ে ফেলো না, আমি পরে যখন আবার কোনোদিন প্র্যাকটিসে দেবো, বা তোমাদের ধরো ক্লাস 5 আবার ইংলিশ গ্রামারে পাবে, তখন আর প্রবলেম হবে না তোমার। দেখো, এভরি ওয়ান ড্যাশ দেয়ার হোমওয়ার্ক অন টাইম, এভরি ওয়ান প্রত্যেকে, তাহলে এভরি ওয়ানটা কি, সিঙ্গুলার না প্লুরাল? everyone is plural. নো, এটাই ভুল করি। এভরি ওয়ান ইজ সিঙ্গুলার, এভরি ওয়ান, আগের দিন বললাম না, এনি ওয়ান, এভরি ওয়ান, এনিবডি, এভরিবডি, এগুলো সব একজন একজন করে নিয়ে আমরা সমষ্টি ভাবি যে অল, ওয়ান বাই ওয়ান, অল। তাহলে এভরি ওয়ান মানে প্রত্যেকে, ওই ইচ যেটা পড়লে ইচ, এটাও তাই, এভরি ওয়ান মানে প্রত্যেকে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। খেয়াল রাখবো, এভরি ওয়ান, এনি ওয়ান, এগুলো সব কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমাদের ভার্ব যেটা হয় সেটাও সিঙ্গুলার হবে। তাহলে কমপ্লিট প্লুরালের সাথে হয়, হবে না। প্রেজেন্ট ফর্মে কি হয়, এভরি ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট হলে কমপ্লিটস হবে। কারণ কি, কারণ হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে তাহলে এভরি ওয়ান কমপ্লিটস, কমপ্লিটেড হবে না। এভরি ওয়ান কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক, কমপ্লিটেড হলে টেন্সটা পাল্টে যাবে অন টাইম। না হলে এভরিওয়ানের সাথে কেন কমপ্লিটেডও করা যায়, কোনো অসুবিধা নেই, কারণ পাস্ট টেন্স হলেই কমপ্লিট হতো। কিন্তু এটা টেন্সটা বলেছে অন টাইম, এভরিওয়ান কমপ্লিট, প্রত্যেকে শেষ করেছে তার কাজগুলো টাইমের মধ্যে। কমপ্লিটিং এর জন্য ইজাম আর দরকার ছিল, তাহলে হবে না ওটা। যাই হোক, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কমপ্লিটস। ঠিক আছে, বেশ, সময়ের মধ্যে সবাই তাদের কাজ শেষ করেছে। ওকে, নেক্সট, দ্য নিউজ ড্যাশ সারপ্রাইজিং, এটা কি বলতো, দ্য নিউজটা কি, সিঙ্গুলার না প্লুরাল? দ্য নিউজ। স্যার এটা স্যার এটা সিঙ্গুলার, কারণ নিউজ এখানে হুম, অনেকগুলো নিউজকে একসাথে হুম। বোঝাচ্ছে। নিউজ মানে, নিউজ সবসময় স্পেলিং কখনো অনেকগুলো নিউজের জন্য নিউজেস করি না আমরা, নিউজ স্পেলিং নিউজই। ম্যাথামেটিক্স শেষে এস থাকে, তাই বলে ম্যাথামেটিক্সটা প্লুরাল হয়ে যায় না, সিঙ্গুলার। ফার্নিচার সবসময় সিঙ্গুলার, এরকম কিছু কিছু নাউন আমরা পড়েছিলাম যেগুলো সবসময় সিঙ্গুলার হয়। তাহলে নিউজটাও কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, নিউজ মানেই তার মধ্যে অনেক কিছু ইনফরমেশন থাকতে পারে। তাহলে এটা হবে ইজ, তাই তো, ইজ সারপ্রাইজিং সিঙ্গুলার সাবজেক্টের সাথে, তাই তো, ইয়েস, বোঝা গেছে? ওকে, ইয়েস। ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, একটু আগেই বললাম, এটা তুমি বলো অ্যান্সার কি হবে? দ্য ম্যাথামেটিক্স ইজ। ইজ, একদম, দেখো শেষে এস আছে, কিন্তু তাও ম্যাথামেটিক্স স্পেলিংই তো শেষে এস আছে। এ তো সব সিঙ্গুলার সাবজেক্টই হয় এটা। ম্যাথামেটিসেস কখনো আমরা শুনিনি, যে ম্যাথামেটিসেস অনেকগুলো অঙ্ক, অনেকগুলো অঙ্ক, অনেকগুলো অঙ্কর বিষয়, এগুলো আমরা শুনবো না। আচ্ছা, দা কমিটি, দা কমিটির সাথে দু রকম সিচুয়েশনে দু রকম ভার্ব হয় আমরা জানি। এখানে আছে দা কমিটি ড্যাশ ডিসকাসিং দা ইস্যু, কমিটি ডিসকাস করছে ইস্যুটা নিয়ে। তাহলে এখানে কমিটি, দেখো মানে কমিটি কি, বলো। স্যার এখানে ইজ হবে। একদম ইজ হবে, কারণ কমিটি একটা কালেকটিভ নাউন, এখানে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব নেবে। কমিটি মানে একটা ইউনিট বোঝাচ্ছে, তুমি আমি সে তারা সবাই মিলে আমরা একটা কমিটি করেছি, তারা আমরা ডিসকাস করছি। কিন্তু
যদি বলতাম কমিটি কোনো আলাদা আলাদা কাজ করছে, কমিটি মেম্বারের ভেতর, ধরো ধরো আমি একটা কাজ করছি, তুমি একটা প্রজেক্ট করছো আলাদা, সে একটা আলাদা প্রজেক্ট করছে, তখন আমরা বলতাম দ্য কমিটি মেম্বার্স আর ধরো ডিস্ট্রিবিউটিং দেয়ার ওয়ার্ক, তাদের কাজগুলো ভাগ করছে নিজেদের মধ্যে। আমরা যদি কিছু ভাগ করে নিতাম, কমিটি দু রকম হয়, সিচুয়েশন অনুযায়ী দু রকম ভার্ব হয় কমিটির সাথে। ঠিক আছে, যখন কমিটিকে একটা ইউনিট বোঝাবে তখন সিঙ্গুলার ভার্ব হচ্ছে। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার আগের দিন করিয়েছি, বলো। এটা হবে ইজ, কারণ ব্রেড এন্ড বাটার একই। একদম, দুটো নাউন কিন্তু একটা আইডিয়া বোঝাচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার। যেমন রাইস আর মিল, রাইস আর কারি একটা মিল বোঝায়, রাইস আর কারি। এরকম ব্রেড অ্যান্ড বাটার একটা ব্রেকফাস্টের খাবার বোঝাচ্ছে। আচ্ছা, আইদার রাম অর হিজ ফ্রেন্ডস ড্যাশ কামিং টুডে। আইদার রাম অর হিজ ফ্রেন্ডস, নাইদার নর নিয়ম আর আইদার অর নিয়ম। তাহলে বলো তো এটা কি হবে, সেমই তো জিনিস। নিয়ারেস্ট Either সাবজেক্টের Ram or his friend, হুম, স্যার, কি হবে? সাথে হবে ইজ। হুম হুম, ইজ নিয়ারেস্ট সাবজেক্ট ফ্রেন্ডস, ফ্রেন্ডস এর সাথে কি হবে, আর হবে। ওভার। হুম, নিয়ারেস্ট সাবজেক্টটা দেখবো আমরা। তারপর আছে আইদার দ্য বয়েজ অর দ্য টিচার ড্যাশ রেসপন্সিবল। স্যার, এখানে the boys or the teacher, স্যার আর। হুম, নিয়ারেস্ট সাবজেক্ট কি, টিচার, টিচার তো সিঙ্গুলার, তাহলে ইজ। এই দুটো উল্টো হয়ে যাচ্ছে, এটা তো আইদার অর আছে না। তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হবে, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট এক্ষেত্রে দেখো টিচার আছে, টিচার্স নেই। টিচার থাকা মানে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকা মানে ইজ। তাই তো। নেক্সট আছে টেন Yes, কিলো নেক্সট আছে 10 কিলোমিটার ড্যাশ এ লং ডিস্টেন্স টু ওয়াক। 10 কিলোমিটার কি হয়, কোনো কোনো 10 কিলোমিটার ইজ। হ্যাঁ, কোনো ডিস্টেন্স, কোনো অ্যামাউন্ট, কোনো টাইম, এগুলো থাকলে সিঙ্গুলার বোঝায়, সব সময় সিঙ্গুলার বোঝায়, তাহলে 10 কিলোমিটার ইজ। তাই তো। Yes. Yes. তারপর এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো ড্যাশ লাইং আন্ডার দ্য বেড, বিছানার তলায় রাখা রয়েছে। এ পেয়ার স্যার, অফ এটাও ইজ। এ পেয়ার অফ, এটা সবসময় ইজ, কারণ এক জোড়া জুতো, এক জুতো এক জোড়াই হবে। জুতোটাকে আমরা আলাদা আলাদা করে ভাবছি না, জোড়াই ভাবছি, তাহলে ইজি হবে, সিঙ্গুলার সাবজেক্ট। দা পুলিশ ড্যাশ ইনভেস্টিগেশন দ্য কেস, দা পুলিশের সাথে কি হয়, পুলিশ সব সময় প্লুরাল, পুলিশ অলওয়েজ প্লুরাল, তাহলে কি হবে, আর হবে। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস, তাই তো। আবার ইয়েস, আছে দ্য ফার্নিচার, একটু আগেই বলে দিলাম, দ্য নিউজ, দ্য ফার্নিচার কি হয়, ইজ, কারণ ওইটা একই হুম, বোঝাচ্ছে। একদম, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার সব সময়। যেমন মিল্ক, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার সব সময়। আচ্ছা, নান অফ দ্য বয়েজ ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক, নান অফ দ্য বয়েজ, নান থাকলে কি হয়, নান অফ দ্য বয়েজ, নান মানে ছেলেগুলোর মধ্যে কেউ নান। নয়। হ্যাঁ, ছেলেগুলোর মধ্যে একজনও নয়, স্যার, ছেলেগুলোর মধ্যে কেউ নয়। না, সব ছেলে তো বোঝাচ্ছে না, না, নান অফ দ্য বয়েজ, তাহলে এটা হবে ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক, মানে এটা হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, সিঙ্গুলার বোঝাচ্ছে। বয়স থাকলে কি হবে, নান অফ দ্য বয়েজ বলছে, ছেলেগুলোর মধ্যে কেউ মানে একজনও নয়, ছেলেগুলোর মধ্যে কেউ নয়। তাহলে নান শব্দটা থাকলে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট ভাববো, প্লুরাল, যদি প্লুরাল নাউনও থাকে তবুও নানের জন্য সিঙ্গুলার হবে, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলোই হবে নান শব্দটার জন্য। আর কিছুই দেখবো না, নো এনি নান থাকলেই সেটার সাথে আমরা ইজ, ওয়াজ বা হ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট পাবো। বোঝা গেছে? ইয়েস।
এটা নানটায় শুধু দেখলেই হয়ে যাবে, তুমি আর কিছুই দেখবে না এক্ষেত্রে। তুমি বয়স কি, নাউন আছে, বয় আছে, কি আছে, কিচ্ছু দেখবো না, শুধু নানটা দেখেই আমরা করে দেবো, ব্যাস। নেক্সট, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট টুডে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখো ছাত্রদের মধ্যে একজন, তাহলে এটা কি ভার্ব হবে? ছাত্রদের মধ্যে একজন মানে এটা ইজ। ইজ, একদম। তাহলে ছাত্রদের মধ্যে একজন মানে ইজ সব সময়তে, কারণ ওই যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে একজন বোঝাচ্ছে, হ্যাঁ। তাই তো। চলো নেক্সট। Yes. 17 হলো, তাই তো, 18। বেশ। ইচ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ এ মেডেল। ইচ অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সদের মধ্যে প্রত্যেককে, আমি আগেও করালাম। ইচটা আগে বলো কি, সিঙ্গুলার, ইচ অফ দ্য প্লেয়ার্সটা কি ভাববো আমরা, সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্ট? সিঙ্গুলার। সিঙ্গুলার না? সিঙ্গুলার, কারণ ছেলে প্লেয়ার গুলোর মধ্যে প্রত্যেকে। তাহলে ইচ অফ দ্য প্লেয়ার্স, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা তাহলে রিসিভস হবে। এস বাই ইয়েস হবে ভার্বের সাথে, রিসিভস। তাই তো। ইয়েস। প্রত্যেকে পাই, রিচ। বেশ। এ লট অফ মিল্ক ড্যাশ ওয়েস্টেড। অনেক দুধ ওয়েস্ট হয়ে গেল। দেখো, হুম, এ লট অফ, এই ওয়ার্ডটার সাথে কোন সাবজেক্ট বসবে এটা ডিপেন্ড করে, কোন ভার্ব বসবে এটা ডিপেন্ড করে যে সাবজেক্টটা বসে আছে তার উপর। তাহলে এ লট অফ এর সাথে বসে আছে মিল্ক, মিল্কের সাথে কোন সাবজেক্ট হয়? ইজ। ইজ, কারণ মিল্ক আনকাউন্টেবল নাউন, একদম এটাই অ্যান্সার। আচ্ছা। আবার আছে এ লট অফ, এ লট অফ পিপল ড্যাশ ওয়েটিং আউটসাইড। এবার পিপল আছে, পিপল এর সাথে কি হয়? ওইটা হচ্ছে ইজ। হুম, পিপল হচ্ছে কি, পিপল প্লুরাল না, তাহলে পিপলের সাথে আর হবে, হ্যাঁ। পিপল মানে হ্যাঁ, প্লুরাল। আমি ভেবেছি যে সব না, কালেকটিভ নাউন। পিপল না, পিপলটাকে বোঝানো হয় প্লুরাল সেন্সে, পিপল আমরা সবসময় পিপলের সাথে লিখবে আর ওয়ার এগুলো ব্যবহার করি, অনেক মানুষ বোঝানো হয় পিপল মানে। কালেকটিভলি তাদেরকে আমরা কিছু বলে ডাকি না, আমরা বোঝাই ওটার মাধ্যমে যে অনেক মানুষ, পিপল। আচ্ছা, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, এই দেখো, দ্য কমিটি, দ্য জুরি ডিভাইডেড, নিজেদের ওপিনিয়ন মানে তোমার সাথে আমার ওপিনিয়ন, তারপর আমার সাথে তার ওপিনিয়ন, তার সাথে ওর বন্ধুর ওপিনিয়ন, এগুলো মিলছে না। আমরা একটা জুরি, আমরা একটা কমিটি, কিন্তু আমরা নিজেদের মধ্যে ওপিনিয়নে আমাদের ভাগ হয়ে যাচ্ছি। তাহলে এইটা যখন হয় না, নিজেদের মধ্যে ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যাবে, সব প্লুরাল ভাববো সাবজেক্টটাকে। তাহলে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, কারণ আমরা নিজেদের মধ্যেই তো ভাগ হয়ে গেছি। জুরি, আমরা কমিটি হলে কি হবে, নিজেদেরই ওপিনিয়ন মিলছে না, তখন আর করব আমরা, এই দুটো জায়গা আলাদা কিন্তু। জুরি কিন্তু একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের সাথে আমরা বললাম যে সিঙ্গুলার সাবজেক্ট ভাববো এবং ভার্বটাও তাই করব। কিন্তু এখানে ডিভাইডেড মানে এরা নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে ওপিনিয়নে। তাহলে যদি এটা একসাথে কিছু বোঝাতো তাহলে ইজ করতাম, বাট এখানে সদস্যরা নিজেদের মধ্যেই ভাগ হয়ে গেছে ওপিনিয়নে, সেজন্য আরো করছি আমরা। এটা আমাদের ভালো করে বুঝতে হবে, এই জুরিটা আর কমিটিটা এইগুলো কিন্তু সেম। মাই ফ্যামিলি ড্যাশ প্ল্যানিং অ্যান্ড ট্রিপ, মাই ফ্যামিলিটা কি নাউন, সিঙ্গুলার না প্লুরাল? ইজ সিঙ্গুলার। মাই ফ্যামিলিটা ইজ, কারণ এটা ওয়ান ইউনিট, কালেকটিভ ফ্যামিলি, ইজ। আচ্ছা, নেক্সট, দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ এ পাওয়ারফুল কান্ট্রি। এটা হচ্ছে ইজ। ইজ, ইউনাইটেড স্টেট একটা দেশের নাম। পলিটিক্স ড্যাশ এ কমপ্লিকেটেড সাবজেক্ট। পলিটিক্স ইজ, কারণ ওটা একটা ইজ, সাবজেক্ট আর সাবজেক্ট তো একদম, সিঙ্গুলার। একদম সিঙ্গুলার হবে। ভেরি গুড। নেক্সট, দ্য সিজার্স ড্যাশ অন দ্য টেবিল। এই, এটা তো আমরা দ্য পড়েছিলাম। সিজার ইজ
না, এটা কিন্তু সিজার্স এর সাথে সবসময় আর হয়। এ কিন্তু সবসময় প্লুরাল, অলওয়েজ সিজার্স প্লুরাল। ঠিক আছে, এইটা স্টার মার্ক দিয়ে রাখবে, সিজার্স অলওয়েজ প্লুরাল, দরকার হলে পাশে লিখে রাখবে, অলওয়েজ প্লুরাল। স্যার মানে সিজার্সটাই মানে একটা পার্টিকুলার প্লুরাল। হ্যাঁ, ওর সাথে সবসময় প্লুরাল বোঝে, সিজার্স মানে সবাইকে একত্রিত ভাবে বোঝে ওদের। হুম। বেশ, তারপরেরটা দেখো, এটা আবার একটু ডিফারেন্ট দিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি তুমি তারপরটা সিজার্সই রয়েছে। সিজার্স মানে কি বলো তো? মানে কাঁচি। কাঁচি, একদম। তাহলে কাঁচি কিন্তু একটা বোঝালো, ওর সাথে আর নাই। যেমন ইউ, ইউ মানে তুমি, তুমি তো একা। হ্যাঁ, তুমি একা বোঝাচ্ছে, তুমি তোমার সম্পর্কে যখন বলছি, কিন্তু আমি আর ব্যবহার কেন করি? ইউ আর এ বয়, তাহলে আর তো প্লুরালে হয়। সেরকম সিজারটাও কিন্তু তাই। ঠিক আছে, ওর সাথে সবসময় প্লুরাল হয়। এমন কারণ না যে সিজার অনেকগুলো বোঝাচ্ছে বলে প্লুরাল হয়। এ পেয়ার অফ সিজার্স ড্যাশ মিসিং, এ পেয়ার অফ থাকলে কি হয় বলেছি, এ পেয়ার অফ ওয়ার্ডটা থাকা মানে ইজ হবে, ইজ মিসিং। কারণ এ পেয়ার অফ কিন্তু সিঙ্গুলার, সিজার্স এর সাথে আর হয়, কিন্তু এ পেয়ার অফ আছে মানে সিঙ্গুলার হয়ে যাচ্ছে ও। মানে সিঙ্গুলার সাবজেক্ট নেবে, সিঙ্গুলার সাবজেক্টের জন্য এই ভার্বটা ইজ হচ্ছে। আচ্ছা, তারপরে সামওয়ান, সামওয়ানটা কি, সিঙ্গুলার না প্লুরাল নাউন? সামওয়ান, ইট ইজ প্লুরাল। নাও, সামওয়ান একজন তো, সামওয়ান সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এর সাথে হয় নক, নক্স। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস হবে ভার্বে, নক্স। ওয়েট, নেক্সট দেখো, মেনি স্টুডেন্টস ড্যাশ ফেল দ্য টেস্ট, মেনি স্টুডেন্টস কি হবে? স্যার মেনি এ স্টুডেন্টস তো তুমি লেখো না, মেনি এ স্টুডেন্ট লিখেছো। ও সরি, মেনি স্টুডেন্ট, হ্যাঁ মেনি স্টুডেন্টস মুখে উচ্চারণ করে ফেলেছি। আচ্ছা, মেনি স্টুডেন্ট, মেনি এ থাকলে কি হয়, সব সময় সিঙ্গুলার। মেনি এ থাকলে সব সময় সিঙ্গুলার, দেখে মনে হচ্ছে মেনি মানে প্লুরাল, কিন্তু মেনি এ থাকলে সিঙ্গুলার, তাহলে এটা হবে হ্যাজ, মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেল্ড। স্টার মার্ক দিয়ে রাখবে, মেনি ইয়েস। এ সব সময় অলওয়েজ সিঙ্গুলার, মেনি এ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেনি এটা, কারণ এটা পরীক্ষায় বেশি দেয়, তার কারণ হচ্ছে মেনি থাকে বলে স্টুডেন্টরা প্লুরাল ভেবে সেরকম আর করে দেবে, আর লিখে দেবে বা হ্যাভ লিখে দেবে। কারণ মেনি আছে স্যার, মেনি মানে তো অনেক, কিন্তু মেনি এ আছে, তার মানে ওটা সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু সেইটাই ভুল করবে। নেক্সট আছে মাচ অফ দ্য ওয়ার্ক ড্যাশ আনফিনিশড, মাচ অফ দ্য ওয়ার্ক, মাচ অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজের কিছুটা অংশ। ওয়ার্ক কি, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে সাবজেক্ট আনকাউন্টেবল নাউন বলে ইজ হবে। এখানে মাচ অফের কোনো গুরুত্ব নেই, আগেরটাই যেমন মেনি এর গুরুত্ব ছিল, মেন গুরুত্বই মেনি এর ছিল, এইটা কিন্তু মাচ অফের কোনো গুরুত্ব নেই, মেন নাউনের গুরুত্ব আছে, ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন সেই জন্য ইজ হলো। নেক্সট আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এটাও তাই, মাচ অফ মোস্ট অফ এগুলো গুরুত্ব নেই। সাবজেক্ট কি বোঝা আছে, স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্টস এর সাথে কি হবে, স্যার ইজ। স্টুডেন্টস এস আছে প্লুরাল, আর, ও। তাই তো, আর, তাই তো। ইয়েস। নেক্সট, দ্য টিম ড্যাশ উইনিং দ্য ম্যাচ, এটা এটা কিন্তু অনেকবার হলো এরকম জিনিস। দ্য টিম কি হবে, এটা টিমটা কি, টিম মানে এটা কালেকটিভ নাউন, সে কারণে কালেকটিভ এটা নাউন। সিঙ্গুলার।
তাহলে সিঙ্গুলার ইজ হবে, তাই তো? ইজ। হুম। আচ্ছা, দ্য কেটেল, আবার পেলাম সিজার্স এর মতো। দ্য কেটেল। ক্যাটেল, স্যার মানে এটা প্লুরাল কেটেল কারণ অলওয়েজ প্লুরাল, হ্যাঁ। তাহলে আর হবে, গৃহপালিত পশুর মধ্যে সবকিছুই ধরা হয়। আচ্ছা, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ড্যাশ প্রেজেন্ট। দেখো, এভরি বয় এন্ড এভরি এভরি বয়, গার্ল হ্যাঁ, ইজ। ইজ প্রেজেন্ট, একদম। এভরি বয় এভরি গার্ল মানে এভরির সাথে নাউন, অ্যান্ড এভরির সাথে নাউন, এরকম জিনিস থাকলেই ইজ মানে সিঙ্গুলার সাবজেক্ট হয়। বেশ। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ড্যাশ এক্সাইটেড। It is excited. নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার। হুম। আচ্ছা, তাহলে সেম দেখো, নট অনলি বাট অলসো, এটাও কিন্তু নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হয়। আইদার অর নাইদার নর এর মধ্যে নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে টিচার। টিচার আনকাউন্টেবল, টিচার কি একটা সিঙ্গুলার নাউন, তাহলে এর সাথে ইজ হবে। স্টুডেন্টস এ প্লুরালে লেখা আছে বলে আমরা আর করব না, কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে। 34 আর 35 দেখো কিছুটা সেম। আচ্ছা, আমি 35টা বলে দিলাম 34 ছেড়ে যাই হোক, দেখো 35 এরটা টিচার নিয়ারেস্ট সাবজেক্ট সেজন্য ইউজ করছি, আর 34 এরটা নিয়ারেস্ট সাবজেক্ট স্টুডেন্টস প্লুরাল, তাহলে আর করছি। নিয়ারেস্ট সাবজেক্ট রুল এটা, কিন্তু নট অনলি বাট অলসো নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হবে। আচ্ছা, হাফ অফ দ্য কেক ড্যাশ ইটেন। হাফ মানে কি? হাফ মানে কি? নাউনটা যেটা, নাউনটার সমান। ওপর এই হাফ, হাফ মানে অর্ধেক, তাহলে ডিপেন্ড করবে নাউনটার ওপর কোন ভার্ব হবে। হাফের সাথে কোনো সম্পর্ক নেই, হাফ ফুল কোনো সম্পর্ক নেই। নাউন রয়েছে কেক, কেকের সাথে কি বসবে? The কেক আন, sir, কেক it is for আনকাউন্টেবল singular. না? হ্যাঁ, তাহলে ইজ হবে। কেক আনকাউন্টেবল নাউন, কেককে তো আমরা গুনতে পারবো না। তাহলে এইরকমই ভাবো, এটা হাফ অফ দ্য কেক ছিল, যদি বলতাম হাফ অফ দ্য স্টুডেন্টস, হাফ অফ দ্য স্টুডেন্টস, Sir, কি হতো? তাহলে একই it is half of the না, তাহলে students সাথে proof. প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল আছে, তাহলে প্লুরাল হতো, তাই তো? প্লুরাল সাবজেক্ট ভাবতাম, সেই অনুযায়ী ভার্ব হতো। এই যে বাবা, তারপর আমি দিয়েওছি, আমি দেখিনি। তাহলে তো বলেই দিলাম, দেখো হাফ অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। আমি আগেটা না দেখিয়ে আমি এক্সাম্পল দিচ্ছিলাম। আচ্ছা, দেয়ার ড্যাশ মেনি বুকস অন দ্য সেলফ। দেয়ার এর সাথে কি হবে? There was. হুম, আমরা দেখবো অনেক রিডিং এ পড়েছি, দেয়ার আর মেনি বুকস অন দ্য সেলফ। এবার আরটা কেন হয় এখানে? দেয়ার আর আমরা বেশিরভাগ রিডিং এ পড়েছি দেয়ার আর। দেখো আমি দু রকমই দিয়েছি। হ্যাঁ, আমি পরপর দু রকমই দিয়েছি, কোথায় আর হবে? দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, আর কেন ইজ হলো? দেখো, দেয়ারের জন্য এখানে কিছুই বসবে না, এক্ষেত্রে দেয়ারটা কোনো ভ্যালুই নেই। দেয়ারটা এখানে আসল সাবজেক্টই না, এখানে আসল সাবজেক্ট হচ্ছে বুক, আর প্রথমটাই বুকস। তাহলে দেখো, বুকস আছে বলে প্রথমটায় আর করেছি, আর 39 এরটা বুক আছে বলে ইজ করেছি। তাহলে মেন সাবজেক্ট দেয়ার তো হয় না, মেন সাবজেক্ট হয় যেটা অ্যাকচুয়াল সাবজেক্ট হিসেবে বসে আছে, বুক বা বুকস, তাই তো? তাহলে দেয়ার আর কেন Yes. হলো? মেনি বুকস আছে বলে। দেয়ার ইজ কেন হলো? এ বুক আছে বলে। বোঝা গেছে? Hmm. দ্য Yes. কোয়ালিটি, হ্যাঁ, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস। খুব ট্রিকি কোয়েশ্চেন, খুব ট্রিকি, খুব সহজ। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ড্যাশ গুড, কি হবে? Set is count apples uncountable. অ্যাপেল কাউন্টেবল, কেন আনকাউন্টেবল? বেশ, দেখো,
ইজ তো বসবে, রিজন আলাদা। অ্যাপেলস প্লুরাল আছে, যদি অ্যাপেলস দেখে বসাতাম তাহলে আর হতো। তুমি যেটা বললে যে রিজনটা, সেটা অনুযায়ী বসালে আর করা উচিত ছিল, কারণ অ্যাপেলস গোনা যায়, অ্যাপেলস প্লুরালও লেখা আছে, তাহলে আর হতো। বাট উই আর নট টকিং অ্যাবাউট Yes. অ্যাপেলস, উই আর নট টকিং অ্যাবাউট অ্যাপেলস, উই আর টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস। আমরা এখানে মেন সাবজেক্ট, মেন জোর দিচ্ছি আমরা অ্যাপেলস এর ওপর না, কিন্তু আমরা মেইন জোর দিচ্ছি আপেলের যে কোয়ালিটির ওপর, সেইটা। কোয়ালিটিটা কেমন? তাহলে কোয়ালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কোয়ালিটিটা আনকাউন্টেবল নাউন, সেই জন্য আমরা ইউজ করছি। কোয়ালিটির মধ্যে কোয়ালিটি আমরা গুনতে পারি না, তা কার কি কোয়ালিটি। তাহলে এটা ইজ হচ্ছে কিন্তু কোয়ালিটির জন্য, দ্য কোয়ালিটি অফ দা, ধরো ম্যাঙ্গোজ ইজ গুড। কারণ ম্যাঙ্গোজ এর সম্পর্কে আমরা কিছু বলছি না, ম্যাঙ্গোজ এর কোয়ালিটি সম্পর্কে তখন বলছি। এটা খুব ট্রিকি বাট খুব ইজি কোয়েশ্চেন, সেই জন্য বললাম। কারণ এখানে কোয়ালিটিটা যে বুঝতে পারবে সেইটাই হচ্ছে অ্যান্সার, সেই পারবে। নাউনটার উপর ভ্যালু নেই, স্টার মার্ক দিয়ে রাখবে, এটা খুব ভালো কোয়েশ্চেন এটা। বেশ, আমরা এগুলো দেখো লজিক দিয়ে বোঝার চেষ্টা করব, তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো। সমস্তগুলোই দেখলাম, যদি আমরা একটু বাংলা মানে করে ভাবি বা একটু লজিক্যালি ভাবি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি মোটামুটি। বোঝা গেল? Yes. আচ্ছা, আজকে 40টা হলো, নেক্সট দিন বাকিগুলো সব কমপ্লিট হয়ে যাবে। ইওর কারেকশন, সব ইজি রয়েছে। ওকে, দেখো, দাঁড়াও আমি ক্লাসটাকে শেষ করি, এটা রেকর্ডটা।